জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আমি শ্যামল রয়। আজকেও দেখো আমরা ডাব্লিউবিপি কি বললাম, ডাব্লিউবিপি কনস্টেবল কে কেন্দ্র করে আমরা মিশন পুলিশ ব্যাচ যে লঞ্চ করছি তোমাদের জন্য স্পেশালি, সেই মিশন পুলিশ ব্যাচেরই আজকে কিন্তু আমাদের ইতিহাস থেকে ক্লাস থাকছে ষোড়শ মহাজন পদ ও জৈন ধর্ম। তো দেখো আজকের এই ক্লাসে আমরা দুটি বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ বা গুরুত্ব সহকারে আমরা আলোচনা করব। একটা হচ্ছে ষোড়শ মহাজন পদ এবং আরেকটি হচ্ছে জৈন ধর্ম। ঠিক আছে, তো দেখো এর আগে ক্লাসে আমরা অলরেডি বৈদিক সাহিত্য সম্পর্কে পড়েছিলাম এবং এই বৈদিক সাহিত্য যারা তোমরা এখনও এই ক্লাসটি দেখোনি তারা অবশ্যই ক্লাসটি দেখবে, বৈদিক সভ্যতা প্লাস বৈদিক সাহিত্য। আজকের আমাদের যেই ক্লাসটি হবে সেটা হচ্ছে ষোড়শ মহাজন পদ ও জৈন ধর্ম। তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। তো চলো শুরু করি আজকের এই ক্লাস। দেখো ক্লাস শুরু হওয়ার আগেই আমরা তোমাদেরকে বলে দিচ্ছি যে ডাব্লিউবিপি কনস্টেবল কেন্দ্র করে আমরা কিন্তু তোমাদের এই রুটিনটা দিয়েছি। ডাব্লিউবিপি মিশন পুলিশ ব্যাচের যে রুটিনটা রয়েছে সেটা তোমরা জানো যারা তোমরা রেগুলারলি ক্লাস দেখো। তো আমার ক্লাস থাকে কবে কবে দেখো, মঙ্গলবার থাকছে তোমাদের ভূগোল থাকছে 7টার দিকে, আর তোমরা পাচ্ছ শনিবার পাচ্ছ সকাল 9টার দিকে ক্লাস আমার। সপ্তাহে 2 দিন ক্লাস পাচ্ছ আমার, একটা কি বললাম মঙ্গলবার ভূগোল পাচ্ছ প্লাস শনিবার পাচ্ছ ইতিহাস ক্লাস। এছাড়াও অন্যান্য স্যারেরা আছেন যারা তোমাদেরকে সময় মতো ক্লাস করান, ঠিক আছে, বা করিয়ে দেন। তো তোমরা এই তোমাদের যদি কারো কাছে না থেকে থাকে এই রুটিনটা তোমরা অবশ্যই স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে। তো দেখি আজকের এই বিষয়টা কি রয়েছে। আমরা তো জানি যে আজকের বিষয়টা আমাদের ষোড়শ মহাজন পদ। তো ষোড়শ মহাজন পদ সম্পর্কে আমরা একটু দেখে নিই কী রয়েছে। দেখো বৌদ্ধ গ্রন্থ অঙ্কুরোত্তর নিকায়, জৈন সাহিত্য ভগবতী সূত্র এবং কল্পসূত্র প্রভৃতিতে আমরা দেখতে পাই যে ষোড়শ মহাজন পদের পরিচয় মেলে। মানে এই গ্রন্থগুলো থেকে আমরা ষোড়শ মহাজন পদের পরিচয় পাই। কারণ আমরা এর আগে ক্লাসে আমি বলেছিলাম যে বৈদিক সভ্যতায় বা বৈদিক সাহিত্যের পরবর্তীকালে, ঠিক আছে, মানে পরবর্তী বৈদিক যুগে ভারতে প্রায় টোটাল 16টি নতুন রাজ্যের উদ্ভব হবে। এই 16টি নতুন রাজ্যকে আমরা ষোড়শ মহাজনপদ বলবো। এটা ষষ্ঠদশ শতাব্দীতে এটা হবে, মানে ষষ্ঠ শতাব্দীতে এটা হবে, ষষ্ঠদশ হবে না। এটি যদি আমরা দেখি আমাদের বর্তমানে আফগানিস্তান থেকে, বর্তমানে আমাদের কি বললাম আফগানিস্তান থেকে শুরু করে এটা গোদাবরী নদীর তীর পর্যন্ত কিন্তু এই সভ্যতাটা বিস্তার লাভ করেছিল। কি বললাম, বর্তমানে আমাদের আফগানিস্তানের কাবুল থেকে বলতে পারি গোদাবরী নদী পর্যন্ত এই সভ্যতা কিন্তু বিস্তার লাভ করেছিল। তো দেখো কি বলছে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে কোনো কেন্দ্রীয় রাজশক্তি ছিল না। এই সময় 16টি মহাজনপদের উদ্ভব ঘটে। এগুলিকে একত্রে আমরা ষোড়শ মহাজনপদ কিন্তু বলতে পারি। বোঝা গেল? এই ষোড়শ মহাজনপদগুলির মধ্যে ব্রিজি, কম্বোজ এবং মল্ল, বা কম্বোজটা অনেক বইয়ে থাকে না, ব্রিজি বা মল্ল ছিল কিন্তু গণরাজ্য অর্থাৎ প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। প্রজাতন্ত্র বলতে প্রজারা এখানে নির্বাচনের মাধ্যমে রাজা ডিসাইড করবেন, ঠিক আছে না, রাজা হচ্ছে নির্বাচন করবেন এবং কে রাজা হবেন এখানে জনগণই কিন্তু কি করবেন, নির্বাচনের মাধ্যমে কিন্তু তা করবেন। কিন্তু অন্যান্য যেগুলি রয়েছে আমি যদি বলি এখানে 13টা বা 14টার মতো কি ছিল, রাজতান্ত্রিক ছিল। এখানে কোনো নির্বাচিত হতো না। এখানে রাজা যে আছে রাজার ছেলের ছেলে মানে বংশ পরম্পরায় আমরা বলতে পারি এখানে তারাই কিন্তু রাজা হয়েছিল। এবার দেখো কি রয়েছে, সবচেয়ে শক্তিশালী মহাজনপদগুলির মধ্যে ছিল মগধ, কোশল, বৎস, অবন্তী। এবং আমরা যদি দেখি শেষ পর্যন্ত কিন্তু মগধেই সবথেকে বেশি শক্তিশালী হবে ষোড়শ মহাজনপদের মধ্যে, ঠিক আছে। এবার দেখো মগধকে ঘিরে রেখেছিল 3টি নদী, গঙ্গা, সোন এবং চম্পা। এই 3টি নদী মগধকে
ঘিরে রেখেছিল এবং মগধের চতুর্দিকে পাহাড় দ্বারা বেষ্টিত, তাই মগধ সবথেকে পরবর্তীকালে আমরা দেখব শক্তিশালী হয়েছিল, কারণ বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করেছিল এই নদীগুলি কিংবা এই পাহাড়গুলি। ঠিক আছে, এবার দেখো পরবর্তীকালে মগধ ছিল সবচেয়ে শক্তিশালী ষোড়শ মহাজনপদ, যেটা বললাম। আর অসমক হলো কি? অসমক হলো দক্ষিণ ভারতের একমাত্র ষোড়শ মহাজনপদ। এটা কিন্তু মনে রাখতে হবে, দক্ষিণ ভারতের একটি মাত্র ষোড়শ মহাজনপদ, তার নাম অসমক। চলো নেক্সট কী রয়েছে দেখে নিই। এবার দেখো ষোড়শ মহাজনপদগুলির নাম, রাজধানী এবং বর্তমান অবস্থান আমাদের কিন্তু জানতে হবে। সেই সময় 16টা যে মহাজনপদ ছিল তার রাজধানী কোথায় ছিল এবং তার প্রেজেন্ট লোকেশান মানে বর্তমান অবস্থান কোথায় ছিল সেটা আমাদের জানতে হবে। প্রথমে নাম রয়েছে, রাজধানী রয়েছে এবং বর্তমান অবস্থান। তো প্রথমে দেখো কি নাম রয়েছে, কাশী। দেখো কাশীর যদি রাজধানী দেখি বারাণসী ছিল এবং বর্তমান যদি অবস্থা দেখি আমরা বা অবস্থান দেখি বেনারস ও তার পার্শ্ববর্তী অঞ্চল। 2 নম্বরে রয়েছে কোশল। শ্রাবন্তী রয়েছে রাজধানী অযোধ্যা বর্তমানে, তাই না, যেখানে আমাদের রাম মন্দির হলো, তাই তো। রাম মন্দির বলতে অযোধ্যা এখন আমাদের কোথায়? ইউপিতে অবস্থিত। ইউপিতে আমাদের যোগী আদিত্যনাথের গভর্নমেন্ট চলছে। নেক্সট দেখো অঙ্গ রাজধানী হচ্ছে চম্পানগরী বা মালিনী, যার বর্তমান অবস্থান হচ্ছে ভাগলপুর এবং বিহারের কিছু অংশ। ভাগলপুর, তাই না। নেক্সট দেখো কি রয়েছে, মগধের প্রথম রাজধানী দেখবো আমরা গিরিব্রজ প্রথম রাজধানী, তারপর বৈশালী এবং শেষে পাটলিপুত্র হয়। পাটলিপুত্রের বর্তমান নাম হচ্ছে পাটনা, যেটা হচ্ছে বিহারের রাজধানী। বর্তমান হচ্ছে বিহারের পাটনা এবং গয়া জেলা কিন্তু রয়েছে। ঠিক আছে, এরপরে দেখো ব্রিজি বা বর্জি আমরা বলতে পারি, যার রাজধানী ছিল বৈশালী এবং উত্তর বিহারের মুজফ্ফরপুর হচ্ছে এখন বর্তমান অবস্থান লোকেশান। মল্ল বা মালব, কুশীনগর বা পাবা আমরা বলতে পারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলা। ঠিক আছে, এরপর দেখো কি রয়েছে, চেদির রাজধানী ছিল শক্তিমাটি। বুন্দেলখণ্ড ও মধ্যভাগের দোয়াব অঞ্চল হচ্ছে বর্তমান এর অবস্থান। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে, বৎস সম্পর্কে আমরা জেনে নেই। দেখো বৎস রাজধানী ছিল কোশাম্বী, বর্তমানে আমাদের এলাহাবাদ বলতে আমাদের উত্তরপ্রদেশে, তাই তো। এলাহাবাদে ভারতের কি রয়েছে, ভারতের যে প্রমাণ সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম যে রয়েছে সেটা কিন্তু এলাহাবাদ। ঠিক আছে, এলাহাবাদে কিছুদিন আগেই ঘটে গেল আমাদের মহাকুম্ভ মেলা, মানে কিছুদিন আগে হয়ে গেল মহাকুম্ভ মেলা। ঠিক আছে, এই এলাহাবাদের এখন আমার বর্তমান নাম হচ্ছে প্রয়াগরাজ, বা আগেকার দিনেও এর নাম কিন্তু ছিল প্রয়াগরাজ। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে, কুরু মহাজনপদ, যার রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ বা হস্তিনাপুর। বর্তমানে হচ্ছে আমাদের দিল্লি এবং তার পার্শ্ববর্তী অঞ্চল। ঠিক আছে, যেখানে আমাদের কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল কতদিন? 18 দিন হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ। ঠিক আছে, এবার দেখো পাঞ্জাল, অহিচ্ছত্র বা কাম্পিল্য কোথায় রয়েছে? রোহিলাখণ্ড এবং গাঙ্গেয় উপত্যকা, মানে গাঙ্গেয় বলতে উচ্চ গাঙ্গেয় উপত্যকা। এরপরে দেখো মৎস্য রয়েছে, বিরাটনগর বর্তমানে আমাদের জয়পুর, আলোয়ার ও কি রয়েছে ভরতপুরের কিছু অংশ। বোঝা গেল এটা হচ্ছে রাজস্থানের মধ্যে বর্তমানে পড়ছে। নেক্সট দেখো কি রয়েছে, সুরসেনের রাজধানী ছিল কি সময়? মানে সেই সময় মথুরা, যমুনা নদীর তীরবর্তী অঞ্চল। ঠিক আছে, আর মথুরা আমরা কি জানি, মথুরায় হচ্ছে আমাদের কনিষ্ক যে রয়েছে, সম্রাট কনিষ্কের কিন্তু মাথাহীন মূর্তি কিন্তু পাওয়া গেছে এই মথুরায়। ঠিক আছে, নেক্সট দেখো অসমক কি রয়েছে, অসমকের রাজধানী হচ্ছে পটলি বা পটনা, গোদাবরী নদীর তীরবর্তী অঞ্চল। এরপরে দেখো কি রয়েছে, ষোড়শ মহাজনপদের মধ্যে অবন্তীর রাজধানী হচ্ছে উজ্জয়িনী। মালয় এবং মধ্য ভারতের বিন্ধ্য পর্বতের উচ্চ দক্ষিণাংশ নিয়ে বিন্ধ্য পর্বত, তাই তো। নেক্সট দেখো কি রয়েছে, গান্ধার, ভীষণ ইম্পর্টেন্ট। গান্ধার রাজধানী ছিল তক্ষশিলায়, বর্তমানে আমাদের পেশোয়ার বা রাওয়ালপিন্ডি ও কাশ্মীর উপত্যকা হচ্ছে। নেক্সট হচ্ছে কম্বোজ, ভীষণ ইম্পর্টেন্ট। পুঞ্চ বা রাজপুর, পশ্চিম কাশ্মীর এটা রয়েছে।
তো এই গেল আজকে আমাদের ষোড়শ মহাজন পদ। ঠিক আছে, ষোড়শ মহাজন পদের যে 16টা নাম রয়েছে সেগুলো তোমাদের মনে রাখতে হবে, প্লাস তার রাজধানী এবং বর্তমান অবস্থানটাও তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এই যে ষোড়শ মহাজন পদ গেল। এখন আমরা জৈন ধর্ম বা মহাবীর বা জৈনিজম সম্পর্কে আমরা এখন বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি তোমরা কেউ কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে। আর কি বললাম, চ্যানেলে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ঠিক আছে, আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবে। নেক্সট দেখো, এখন আমরা জৈন ধর্ম সম্পর্কে জানব বা জৈনিজম। দেখো, জৈন ধর্মের সবার উঁচুতে বা সবার হেড থাকে কে? তীর্থঙ্কর। জৈনিজমের বা জৈন ধর্মের প্রধান হেড। ঠিক আছে, এবার দেখো পুরোহিত থাকে, পুরোহিতের তো হেড থাকবেই। ঠিক আছে, তো এই জৈন ধর্মেরও প্রধান একজন থাকে, অ্যাকচুয়ালি ওকে প্রধান করে দেওয়া হয়। ঠিক আছে, সব কিছু বিষয়ের উপর যে উচ্চমাত্রা থাকবে বা উঁচুতে থাকবে তাকে আমরা কি বলি? হেড রাখি, তাই না? তো সেরকমই থাকে এখানে তীর্থঙ্কর। এবার দেখো কি বলছে, যারা তীর্থঙ্করদের মেনে চলেন তাদের জিনা বলা হয়। ঠিক আছে, যারা তীর্থঙ্করদের মেনে চলেন তাদের কি বলা হয়? জিনা বলা হয়। আর জিনা শব্দ থেকে জৈন শব্দের উৎপত্তি, বোঝা গেল? যারা তীর্থঙ্করদের মেনে চলেন তাদেরকে জিনা বলা হয় এবং জিনা শব্দ থেকে কিন্তু জৈন ধর্মের উৎপত্তি। মানে কয়েকজন জিনা মিলে একজনকে হেড বানাবে বা তীর্থঙ্কর বানাবে, বোঝা গেল? শিষ্যের মধ্যে যে থাকবে তাকে বলা হবে তীর্থঙ্কর। এবার দেখো, তীর্থঙ্কর শব্দের অর্থ হলো মুক্তির পথ নির্মাতা। ঠিক আছে, তিনি কি করবেন? এই যে ভারতে বলছি না, মানুষের জীবনে দুঃখ কষ্ট বেদনা যে রয়েছে সেগুলোর থেকে মানুষকে কিভাবে রক্ষা করবেন তিনি, সেগুলো থেকে কিভাবে মানুষকে তিনি মুক্তি দান করবেন। ঠিক আছে, সেটাই হচ্ছে এই তীর্থঙ্করের কাজ, বোঝা গেল? তো আমরা দেখব যে পরপর টোটাল 24 জন তীর্থঙ্কর থাকবেন। এই 24 জন তীর্থঙ্করের মধ্যে শেষতম তীর্থঙ্কর মহাবীর, যে কিনা জৈন ধর্মের প্রধান প্রতিষ্ঠাতা আমরা বলতে পারি, এই তার সম্পর্কে কিন্তু আমরা এইটা পড়ব। ঠিক আছে, এছাড়া প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে কিন্তু জৈন ধর্মের তীর্থঙ্কর রয়েছেন। এবং আমরা যদি দেখি 19তম একজন তীর্থঙ্কর থাকবেন, যার নাম হচ্ছে মালি, কি একমাত্র তিনি মহিলা কিন্তু তীর্থঙ্কর হবেন। ঠিক আছে, তো দেখো প্রথম তীর্থঙ্কর ছিলেন কে? ঋষভনাথ বা ঋষভদেব। পরীক্ষায় কিন্তু বারবার আসে তোমাদের। 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ বা পরেশনাথ। তিনি ছিলেন কাশীর রাজপুত্র এবং জৈন ধর্মের প্রথম ঐতিহাসিক ব্যক্তি। এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। মানে আমি বলতে চাচ্ছি যে তোমাদের এখানে যতগুলো লাইন রয়েছে প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, কারণ ইম্পর্টেন্ট ছাড়া কোনো লাইন আমি লেখাই না, কোনো লাইন আমি দেই না। ঠিক আছে, কি বললাম? ইম্পর্টেন্ট ছাড়া কোনো লাইন লেখাই না, কোনো লাইন আমি দেই না। ঠিক আছে, বেফালতু লাইন দিয়ে এখানে সময়টা নষ্ট করব না তোমাদের। নেক্সট দেখো, মহাবীর সম্পর্কে বলি, কারণ ইনি হচ্ছেন 24তম তীর্থঙ্কর এবং ইনি হচ্ছে শেষতম তীর্থঙ্কর। আর ইনি হচ্ছে আমাদের এই জৈন ধর্মের প্রধান প্রতিষ্ঠাতা বলবো আমরা। জৈন ধর্মের প্রধান প্রতিষ্ঠাতা ছিলেন এই মহাবীর, যিনি কিনা 24তম বা শেষ তীর্থঙ্কর। বাল্য নাম কি ছিল এই মহাবীরের? বর্ধমান। পিতা হচ্ছে সিদ্ধার্থ, মাতা হচ্ছে ত্রিশলা দেবী, স্ত্রী হচ্ছে যশোদা, সন্তান হচ্ছে প্রিয়দর্শনা মানে মেয়ে সন্তান, জামাতা বলতে জামালি মহাবীরের প্রথম শিষ্য। তার মানে তার জামাই যে রয়েছে তিনি হচ্ছেন তার প্রথম শিষ্য। আমরা না যে কোনো কাজ করি না বাড়ির থেকে করতে হয়। ঠিক আছে, বাড়ির থেকে করলে সেটা তাড়াতাড়ি মানুষ বিশ্বাস করতে থাকে। এবার বাড়ির মানুষে যদি বিশ্বাস না করে কীভাবে আমরা মানুষকে বোঝাবো? ঠিক আছে, তো যে কোনো কাজ আমি বলবো এখান থেকে যদি আমরা শুরু করি, প্রথম যে কোনো কাজ হচ্ছে নিজেদের দিক দিয়ে কিন্তু শুরু করতে হয়। ঠিক আছে, নিজের মানুষদেরকে দিক দিয়ে। তো এখানে আমরা যদি দেখব মহাবীরও কিন্তু নিজের জামাইকেই প্রথম শিষ্য কিন্তু বানিয়েছিলেন। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট দেখো কি রয়েছে, জন্মকাল। মহাবীরের জন্মকালটা একটু আমরা দেখে নিই। দেখো এগুলো নিয়ে না ঐতিহাসিক মহলে বিভিন্ন মতপার্থক্য রয়েছে জন্মকালটা নিয়ে। অ্যাকচুয়ালি এটা অনুমানিকভাবে ধরা হয়। ঠিক আছে, দেখো 540 খ্রিস্টপূর্ব বা 599 খ্রিস্টপূর্বে বলতে যীশু খ্রিস্টের জন্মের পূর্বে এগুলো। দিব্যজ্ঞান লাভ মাত্র তিনি 30 বছর বয়সে মহাবীর গৃহত্যাগ করেন এবং দীর্ঘ 12 বছর তপস্যার পর নিগ্রন্থ বা আমরা যদি বলি বন্ধনমুক্ত হন এবং দিব্যজ্ঞান লাভ করেন। এইভাবে প্রথমে তিনি কৈবল্য,
পরে সর্বজ্ঞ এবং জিন বা জিতেন্দ্রীয়, সর্বশেষে মহাবীর কিন্তু হন। দেখো যে কোনো মানুষেরই জীবনে আমি যদি বলি, ঠিক আছে, কোনো কিছু যদি পাওয়ার কথা বলি, কোনো কিছু যদি আমরা কাজ না করে পেয়ে যাই না, ওইটার কোনো মূল্য থাকে না, ঠিক আছে। তো যে কোনো কাজ করব, করার পরে যে মূল্যটা আমরা পাবো সেটার একটা যত্ন, সেটার একটা পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু অন্যরকম। তো এখানেও দেখব আমরা যে মহাবীর রয়েছেন, ভগবান মহাবীর, তিনিও কিন্তু একদিনে মহাবীর বা ভগবান হননি, তিনি কিন্তু একদিনে নিগ্রন্থ বা জ্ঞান লাভ করেননি, তাকেও জ্ঞান লাভ করার জন্য 12 বছর সময় কিন্তু লেগেছে। তাই তোমাদেরও বলি, তোমরা যে এই যে এক্সাম দিবে তারপর চাকরি পাবে, এবার এটা কিন্তু মুখের কথা নয়। কারো 1 বছরে হয়ে যায়, কারো 2 বছর হয়ে যায়, কারো 5 বছর সময় কিন্তু লাগে। কিন্তু হ্যাঁ, এই যে লাগার পিছনে যে কারণটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে, যে আমার এই যে 5 বছর কেন সময় লাগছে, আমার তো নিশ্চয়ই কোনো ভুল বা ত্রুটি হতে পারে। তো সেই ভুল ত্রুটিগুলোকে সরিয়ে রেখে দূর করে আমাকে আবার পড়তে হবে, ঠিক আছে। তো দেখো যে কোনো কাজেই আমি বলি না কেন, খুব সহজ কিন্তু নয়, ঠিক আছে। প্রত্যেকটা কাজের জন্য তোমাকে ধৈর্য রাখতে হবে, ঠিক আছে, তোমাকে সময় দিতে কিন্তু হবে। তো দেখো এইখানেও আমরা দেখব যে ভগবান মহাবীর এখানে 12 বছর সময় দিবেন হচ্ছে তীর্থঙ্কর হওয়ার জন্য। তীর্থঙ্কর হওয়ার জন্য বা জ্ঞান লাভ করার জন্য আমরা বলতে পারি, তিনিও কিন্তু 12 বছর তপস্যা করবেন, অনেক গ্রন্থ পড়বেন, অনেক মানুষের সঙ্গে মেলামেশা করবেন, মানে অনেক বছর, 12 বছর মানে 1 যুগ আমরা বলতে পারি সময় কিন্তু তিনিও নিয়েছিলেন এই জায়গায় পৌঁছানোর জন্য, ঠিক আছে। তাই তোমাদেরও বলছি, তোমরা যারা যারা প্রিপারেশান নিচ্ছ, তারা একবার দুইবারেই যে বিফল হয়ে যে তোমাদের যে মন বলে আমার দ্বারা আর সম্ভব হবে না, এটা কখনো নয়। প্রত্যেকটা কাজেরই সম্ভব অবশ্যই হবেই কিন্তু, হ্যাঁ, ঠিক আছে, সবারই হবে, ধৈর্য ধরো, সকলেরই হবে। এবার দেখো ধর্মপ্রচার, তিনি যখন এই যে জিতেন্দ্রীয় বা জিন বা সর্বশেষে মহাবীর হলেন, এবং এখন তার যে জ্ঞান রয়েছে সেটা তো মানুষের মধ্যে বিলি করতে হবে, তাই তো। তাই তিনি তার যে নিজ ধর্ম যেটা প্রবর্তন করলেন, সেই ধর্মটা মানুষের কাছে প্রেরণ করতে হবে, মানুষের কাছে পাঠাতে তো হবে। তার জন্য তিনি নিজেই কিন্তু গেছিলেন। এবং মহাবীর নিজে, দেখো মহাবীর নিজে মিথিলা, মগধ, অঙ্গ, কৌশল প্রভৃতি স্থানে ধর্মপ্রচার কিন্তু করেছিলেন নিজেই। এবার রাজন্যবর্গ, কোন কোন রাজা তার এই ধর্ম নিয়েছিল বা ধর্ম গ্রহণ করেছিল, দেখো বিম্বিসার, প্রজাশত্রু, চন্দ্রগুপ্ত মৌর্য, কলিঙ্গরাজ খারবেল প্রমুখ রাজন্যবর্গকে তিনি নিজ ধর্মে দীক্ষিত কিন্তু করেছিলেন। এরপরে দেখো মৃত্যু অনুমানিক 527 খ্রিস্টপূর্বাব্দে 72 বছর বয়সে মগধের অন্তর্গত রাজগীরের নিকটে পাবাপুরীতে স্বেচ্ছায় তিনি মৃত্যুবরণ করেছিলেন। বোঝা গেল স্বেচ্ছায়, মানে ধ্যানমগ্ন থেকে 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 সেখানে তিনি পরলোক গমন করেছিলেন, মানে মারা গিয়েছিলেন, ঠিক আছে। এরপরে দেখো কি রয়েছে সেটা আমরা দেখে নিই। চতুর্জাম, এটা হচ্ছে তার একটা নীতি। দেখো তিনি কি বলতেন, অহিংসা মানে হিংসা না করা, মানুষের প্রতি হিংসা না করা, অসত্যবাদিতা মিথ্যে কথা না বলা, অচর্য মানে অচেতন হয়ে থাকা, এবং অপরিগ্রহ মানে বলি এর মানে হচ্ছে কোনো বস্তুর প্রতি মায়া বা আসক্তি না রাখা, ঠিক আছে, কোনো বস্তুর প্রতি মায়া বা আসক্তি না রাখা। এবার ধরো আমার একটা মোবাইল ফোন কেনার যোগ্যতা রয়েছে 10,000 টাকা, ঠিক আছে। এবার আমার মোবাইল ফোন কেনার হচ্ছে 10,000 টাকা দরকার, ধরো 10,000 টাকা দিয়ে আমি একটা মোবাইল ফোন কিনতে পারবো। কিন্তু আমি যদি বলি 1,10,000 টাকা দিয়ে আমি একটা মোবাইল ফোন কিনবো, তাহলে এগুলো কি? এবং এটা এই যে 10 থেকে কী হবে 1,10,000 করবো, 1,10,000 করবো, তোমাদেরকে বলছি, সেটার নীতি অনুসরণ না করে বা আমি টাকাটাকে কীভাবে উপার্জন করবো এটা না চিন্তা করে যদি আমি বলি আমাকে তো 1,10,000 টাকা দেবেন একটা মোবাইল ফোন কিনতে হবে, আইফোন কিনতে হবে, তো এই চিন্তা ভাবনা যেটার প্রতি মগ্ন হয়ে থাকা, আসক্তি হয়ে থাকা, ঠিক আছে, এটা করা যাবে না। তো এটাকে কীভাবে দূর করতে হবে, এটাকে তোমাদের পড়াশোনার মাধ্যমে বা ইসের মাধ্যমে, ধরো তোমাদের বলি নিজেকে এটাকে পরিবর্তন করতে হবে, নিজেকে সব কিছু নিজেকেই কিন্তু পরিবর্তন করতে হবে, ঠিক আছে। আসক্তি রাখা বা মায়া রাখা কিন্তু যাবে না কোনো জিনিসের প্রতি, ঠিক আছে। এবার দেখো পঞ্চমহাব্রত, অহিংসা, সত্যবাদিতা, অচর্য এবং অপরিগ্রহ, এবং সবশেষে হচ্ছে ব্রহ্মচর্য।
এগুলো করার সঙ্গে সঙ্গে আমাকে প্রত্যেক দিন ধ্যান, মানে অ্যাকচুয়ালি এটাকে বলা হয় মেডিটেশন কিন্তু করতে হবে, ধ্যানে থাকতে হবে, ধ্যানমগ্ন হয়ে থাকতে হবে। তোমরা যা পারো সকালবেলা ঘুম থেকে উঠে 15 মিনিট হোক, হাফ ঘন্টা হোক মেডিটেশন করো, তাহলে মন হালকা হয়। যে কোনো পড়ার কাজে বা যে কোনো কাজে কিন্তু মন ভালো থাকে বা মনোনিবেশ করতে পারো অতি সহজে তোমরা, ঠিক আছে। নেক্সট দেখো ত্রিরত্নতার নীতি, দেখো কি রয়েছে। সৎ বিশ্বাস মানুষের প্রতি রাখতে হবে, সৎ জ্ঞান থাকতে হবে, সৎ আচরণ করতে হবে। সৎ বিশ্বাস বলতে তুমি তোমার বন্ধু রয়েছে সেগুলোকে তোমাকে বিশ্বাস করে থাকতে হবে, মানুষকে বিশ্বাস করতে হবে, ঠিক আছে। এবার বিশ্বাস করার পর যদি মানুষ তোমাকে ধোঁকা দেয় সেটা তোমার তার ভুল ত্রুটি, ঠিক আছে। সৎ জ্ঞান থাকতে হবে, কোনো কিছু জিনিস বলছো এবং করছো সেটার প্রতি তোমার সৎ একটা জ্ঞান থাকা চাই, ঠিক আছে। সৎ আচরণ, কারো প্রতি যদি তুমি সৎ আচরণ না করো, তুমি যেরকম আচরণ করবে রিপিট কিন্তু তুমি সেই আচরণই কিন্তু পাবে, ঠিক আছে। কি বললাম, তুমি যেরকম আচরণ করবে সেই রকমই কিন্তু আচরণ তুমি পরবর্তীকালে পাবে, কিন্তু রিপিট পাবে। তো তোমাকে সবসময় সৎ আচরণ কিন্তু করতে হবে, ঠিক আছে। সর্বপ্রাণবাদ, কৃচ্ছ সাধন, যেমন হচ্ছে মৃতব্যয়িতা আর হচ্ছে পবিত্রতা রক্ষা। মৃতব্যয়িতা, কৃচ্ছ সাধন মানে কোনো কিছু জিনিস একবারে অতিরিক্ত হারে করা, এটাকে বলা হচ্ছে কৃচ্ছ সাধন। মৃতব্যয়িতা এবং পবিত্রতা রক্ষা করতে হবে তোমাকে, ঠিক আছে। ছেলে হোক মেয়ে হোক তোমাদেরকে সবসময় পবিত্রতা রক্ষা করতে হবে, মৃতব্যয়িতা করা যাবে না, ঠিক আছে। এবার দেখো জৈন ধর্মের বিভাজন। এবার দেখো জৈন ধর্ম তো মহাবীর প্রচার করে গেলেন, তার পরবর্তীকালে তার যে শিষ্যরা রয়েছেন তারাও প্রচার করবেন, ঠিক আছে। যারা গুরু রয়েছেন পরবর্তীকালে জৈন ধর্মের তারা প্রচার করবেন। এবং দেখো জৈন ধর্ম বিভাজন হয়ে যাবেন পরবর্তীকালে। দেখো প্রথম জৈন সম্মেলন কত সালে হয়েছিল? খ্রিস্টীয় তৃতীয় বা আমরা বলতে পারি 300 খ্রিস্টপূর্বাব্দে বা শতকে পাটলিপুত্রের প্রথম জৈন সম্মেলন অনুষ্ঠিত হয়। কারা করে বা কোন যুগে হয়? মৌর্য যুগে হয়। চন্দ্রগুপ্ত মৌর্য এই সম্মেলন কিন্তু আহ্বান করেন। এই সম্মেলনে সভাপতিত্ব করেন কে? স্থূলভদ্র। এই সম্মেলনে জৈন ধর্ম 2টি সম্প্রদায়ে বিভক্ত হন, যথা হচ্ছে কি দিগম্বর আর একটা হচ্ছে শ্বেতাম্বর। দেখো দিগম্বর কি? ভদ্রবাহুর নেতৃত্বে যে সকল জৈন সন্ন্যাসী নগ্নতাকে গ্রহণ করে বস্ত্র ত্যাগের কথা দক্ষিণ ভারতে প্রচার করেন তাদেরকে দিগম্বর বলা হয়। এই যে দিগম্বর শ্রেণীর মানুষ, ঠিক আছে। আর হচ্ছে শ্বেতাম্বর মানুষ। দেখো আমি যে কোনো ভগবানের কথাই বলি, ভগবান এসেছিলেন, আবির্ভাব হয়েছিলেন এবং ধর্ম প্রচার করে গিয়েছিলেন, এবং পরবর্তীকালে না এই যে তার যে ধর্মটা সেটাকে অনেক মানুষ রয়েছেন যারা হচ্ছে দ্বিখণ্ডিত করেছিলেন, ঠিক আছে। তার যে আদর্শগুলো মানে চতুর্দিকে ছড়িয়ে পড়ে গিয়েছিলো। তো এখানে আমরা দেখব দিগম্বর কি হলো, তাহলে ভদ্রবাহুর নেতৃত্বে যে সকল জৈন সন্ন্যাসী নগ্নতাকে গ্রহণ করে বস্ত্র ত্যাগের কথা বলেন বা ভারতে প্রচার করে দক্ষিণ ভারতে প্রচার করেন তাদের দিগম্বর বলা হয়। আর শ্বেতাম্বরটা দেখো, স্থূলভদ্রের নেতৃত্বে যে সকল জৈন সন্ন্যাসী পার্শ্বনাথের ন্যায় শ্বেতবস্ত্র পরিধানকে গ্রহণ করে উত্তর ভারতে এই আদর্শ প্রচার করেন তাদেরকে শ্বেতাম্বর কিন্তু বলা হয়। তাহলে শ্বেতাম্বর বস্ত্র পরবে এবং দিগম্বর যারা রয়েছেন এরা নগ্নতাকে কিন্তু আশ্রয় দেবে বা নগ্নতাকে কথা কিন্তু দক্ষিণ ভারতে প্রচার করবেন, এদেরকে দিগম্বর বলা হয়, এদেরকে শ্বেতাম্বর কিন্তু বলা হয়। তো দেখো এই ছিল আজকে আমাদের জৈন ধর্ম সম্পর্কে প্লাস ষোড়শ মহাজন পথ সম্পর্কে বিস্তারিত একটা ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং আমাদের দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।